কমলা হ্যারিস ৬০ বছর বয়সী এ ডেমোক্রেট শেষ করলেন তার ভাইস প্রেসিডেন্ট যাত্রা। জো বাইডেনের রানিং মেট হিসেবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে। প্রথম দিকে সমীকরণে এগিয়ে থাকলেও শেষমেশ ট্রাম্প ঝড়ে ডুবে যায় তার নির্বাচনী তরী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল হিলের শপথ আয়োজনে তাকে বরণ করেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ পরবর্তী ভাষণেই বাইডেন ও কমলা প্রশাসনকে তুলোধুনো করেন ট্রাম্প। বাইডেনের ৪ বছরকে অভিহিত করেন অন্ধকার সময় বলে। যদিও এ ধরনের মন্তব্য ঠিক কতটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে তা নিয়ে বিশ্লেষক মহলে বিতর্ক রয়েছে। অবশ্য এসবের থোড়াই কেয়ার করেন ট্রাম্প। শপথ শেষ করার কয়েক ঘন্টার মধ্যেই কফিনে মুড়ে দেন বাইডেনের নেয়া ৭৮টি সিদ্ধান্ত, ঘোষণা দেন নতুন আমেরিকার অঙ্গীকার। ট্রাম্পের উৎসবমুখর শপথ অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে ম্রিয়মাণ ছিলেন বাইডেন ও কমলা হ্যারিস। ক্যামেরাতেও তাদের দেখা মিলেছে খুবই অল্প সময়। শপথ চলাকালীন পুরোটা সময় মনমরা হয়ে থাকতে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করা কমলা হ্যারিস এখন কোথায় আছেন, কি করছেন তা নিয়ে আগ্রহের কমতি নেই। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষ করার কয়েক ঘন্টা পরই রাজধানী ওয়াশিংটন ছেড়ে নিজ শহর ক্যালিফোর্নিয়ায় রওনা দেন কমলা হ্যারিস। তবে যাত্রাপথে লস অ্যাঞ্জেলসে নামেন তিনি। পরিদর্শন করেন দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের ত্রাণ কর্মসূচি। দেখা করেন আহত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে। কমলা হ্যারিসের এরপর কি হবে? রাজনীতির উত্থান পতনের খেলায় রেসে টিকে থাকতে পারবেন কিনা তা সময় বলে দেবে। তবে ক্যালিফোর্নিয়াতে পূর্বের আইন পেশায় সম্পৃক্ত হতে পারেন কমলা। এছাড়া লড়তে পারেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের জন্য। ভাগ্যের শিকে ছিঁড়লে আবারও হয়তো কখনো প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে। সামদানি প্রত্যয়, RTV।